অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা এসে গেছি। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দেখুন, পিঠ বাঁচাতে চাইছে। মমতা ব্যানার্জির হাত এখন কেউ ধরবে না, বরঞ্চ যে কয়টা আছে সেগুলো মমতা ব্যানার্জির হাত ছেড়ে অন্য জায়গায় যেতে পারলে বাঁচে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো দলটাকে বানিয়েছিলেন একটা স্বার্থপরদের দল, একটা আদর্শহীন লুটে খাওয়ার দল বানিয়েছিলেন। এই আদর্শহীন লুটে খাওয়া মানুষের দল বানালে কখনোই দল থাকবে? দলের তো একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে, রাজনৈতিক দলের একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে। তৃণমূলের বাইন্ডিং ফ্যাক্টর কি ছিল? চুরি। ক্ষমতায় থাকলে চুরি করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, সেটাই ছিল তৃণমূল কংগ্রেসের বাইন্ডিং ফ্যাক্টর। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তাহলে ওদের বাইন্ডিং ফ্যাক্টর কি ছিল? শাসক হিসেবে চুরি করতে পারবে। শাসক নেই, চুরি করতে পারবে না, সবাই পালিয়ে গেছে। তৃণমূল কেউ তৃণঋত, কেউ তৃণমিত, কেউ তৃণ আপ্লুত, কেউ তৃণদিত। মানে তৃণমূলের এখন বিভিন্ন স্তর রয়েছে। হ্যাঁ, মানে কেউ ডিম খাচ্ছে, কেউ টমেটো খাচ্ছে, কেউ ধরুন গোবর খাচ্ছে। তো ফলে তৃণ এখন বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে গেছে। তৃণধিত, ঋত, মৃত, আপ্লুত। মানে এই যে ধরুন জেলে যাচ্ছে কিছু কিছু তৃণমূল আবার আপ্লুত হয়ে যাচ্ছে, সেগুলো তৃণ আপ্লুত। মমতা ব্যানার্জি কি করেছে? পশ্চিমবঙ্গে থেকে এমএলএ জিতেছে, সেই জেতা এমএলএ কে দিয়ে বাইরের সব রাজ্য থেকে নিয়ে এসে সব রাজ্যসভার সাংসদ বানিয়েছে। আর বহরমপুর কেন্দ্রে কোথা থেকে ওই ইয়ে থেকে গুজরাট থেকে ধরে এনে এমপি বানিয়েছেন। চ্যাংদোলা করে নিয়ে আসা উচিত। হাজিরা এড়াবেন মানে 3বার চিঠি দিয়েছে, এরপরে আবার কি করবে? চ্যাংদোলা করে নিয়ে আসবেন। আর মানুষজন তো ভাই 2 নম্বরই করে সিগনেচার করবে, আর সেই সিগনেচার মানে ইনভেস্টিগেশন হবে। চিঠি কে দিয়েছে? তৃণমূল কংগ্রেসের এমএলএ চিঠি দিয়েছে। জেলে যাবেন, তাই এখন সেটা লুকিয়ে বেড়াচ্ছেন, নিজেও লুকিয়ে বেড়াচ্ছেন, রেজুলেশন বুকও লুকিয়ে লুকিয়ে ভাবছেন যে এভাবে ইনভেস্টিগেশন থেকে পিঠ বাঁচিয়ে নেবেন। ইনভেস্টিগেশন থেকে পিঠ বাঁচাতে পারবেন না। অরিজিনাল রেজুলেশন বুকটা কোথায় রেখেছেন বলে দিন, হয়ে যাবে। বলছেন না কেন? লজ্জা করছে, ভয় লাগছে, বুক দুরু করছে? লাভ নেই, ওটা খুঁজে নেবে। আর যদি না খুঁজে পায়, আপনার তো ফটোকপি আছে, সার্টিফাই করবেন ওটা বিরল ইমেজ কিনা। সার্টিফাই না করলে চেঙ্গুলা করে নিয়ে যাবেন। আর বিরাট পলিটিশিয়ান, মানে এই সায়নী, তারপরে জুন, বিরাট পলিটিশিয়ান। এইরকম নন পলিটিক্যাল এলিমেন্ট গুলোকে নিয়ে মমতা ব্যানার্জি তো এই যে হজবরল বানিয়েছিলেন, তৃণমূল ছেড়ে দিয়েছেন। বিরাট অবদান। মানে সুস্মিতা দেবকে আপনি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো গলিতে গিয়ে জিজ্ঞাসা করুন, এ কে খাই না মাথায় দেয়। উনি সেই একবার চাকরি বাঁচানোর জন্য বলেছিলেন না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব রেডি আছে। তাহলে প্ল্যান এ এবং প্ল্যান বি ছিল কলকাতার প্ল্যান। প্রথমে বামেদের সাথে হাত ধরা, তারপরে ওকালতি করা। দুটোর প্ল্যানের কোনোটাই সফল হলো না। এবার চলে গেলেন দিল্লিকে প্ল্যান সি কার্যকরী করার চেষ্টা করলেন। কিন্তু উনি এটা ভুলে গেছেন প্ল্যান সি কার্যকরী করতে গিয়ে যে কংগ্রেসে আব্দুল মান্নান সাহেব আছেন, কংগ্রেসে অধীর রঞ্জন চৌধুরী সাহেব আছেন। এরা ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে পরিমাণ ক্ষতি কংগ্রেসের করেছেন সেটা আর কেউ করে না। কংগ্রেসকে উনি একবার ছুরি মেরেছেন তা না, উনি বারবার ছুরি মেরেছেন। উনি প্রথমে একবার কংগ্রেস ভেঙে ছুরি মেরেছেন, তারপরে আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আবার কংগ্রেসের পিঠে ছুরি মেরেছেন। ফলে কংগ্রেস বারবার ছুরি খেতে খেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন। অন্তত ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। উনি সেই একবার চাকরি বাঁচানোর জন্য বলেছিলেন না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব রেডি আছে। তো ওনার প্রথম প্ল্যান এ কি ছিল? প্ল্যান এ ছিল বামেদের ডেকেছিলেন। উনি বাড়িতে বসে আছেন, ওনার বাড়ির দরজা খোলা আছে, বামেরা যাবে। ও দেখলো বামেরা কেন, অন্য কেউ গেল না। এবং উনার পাশে যেগুলো ছিল সেগুলো সব অন্য জায়গায় চলে গেল। কেউ ঋতুতে চলে গেল, কেউ মৃত অবস্থায় চলে গেল। মানে এখন তৃণমূল তো বিভিন্ন স্তরে তৃণমূল, কেউ তৃণঋত, কেউ তৃণমিত, কেউ তৃণ আপ্লুত, কেউ তৃণদিত। মানে তৃণমূলের এখন বিভিন্ন স্তর রয়েছে। হ্যাঁ, মানে কেউ ডিম খাচ্ছে, কেউ টমেটো খাচ্ছে, কেউ ধরুন গোবর খাচ্ছে। তো ফলে তৃণ এখন বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে গেছে। তৃণধিত, ঋত, মৃত, আপ্লুত।
মানে এই যে ধরুন জেলে যাচ্ছে, কিছু কিছু তৃণমূল আবার আপ্লুত হয়ে যাচ্ছে, সেগুলো তৃণ আপ্লুত। তো যাই হোক না কেন, প্রথমে প্ল্যান এ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বামেরা ওর সঙ্গে হাত ধরবে, ফলে ওর পিঠ বেঁধে যাবে। হলো না। এবার প্ল্যান বি কি, উনি রাজনীতি ছেড়ে দেবেন। উনি কি করবেন, উনি ওকালতি করবেন। তারপরে দেখলেন ওরে বাবা এখানে তো কঠিন বিষয়, উনি চলে গেলেন, আর কলকাতায় হলো না। তাহলে প্ল্যান এ এবং প্ল্যান বি ছিল কলকাতার প্ল্যান। প্রথমে বামেদের সাথে হাত ধরা, তারপরে ওকালতি করা, দুটো প্ল্যানের কোনোটাই সফল হলো না। এবার চলে গেলেন দিল্লিকে প্ল্যান সি কার্যকরী করার চেষ্টা করলেন। কিন্তু উনি এটা ভুলে গেছেন প্ল্যান সি কার্যকরী করতে গিয়ে যে কংগ্রেসে আব্দুল মান্নান সাহেব আছেন, কংগ্রেসে অধীর রঞ্জন চৌধুরী সাহেব আছেন, এরা ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে পরিমাণ ক্ষতি কংগ্রেসের করেছেন সেটা আর কেউ করেনি। উনি কি করেছেন, উনি কংগ্রেসটাকে প্রথমে ভাঙিয়েছেন, ভেঙে এনে তৃণমূল কংগ্রেস বানিয়েছেন। কেন উনি বলতেন ওরা নাকি বঞ্চিত কংগ্রেস। সেই বঞ্চিত কংগ্রেস নিয়ে এসে তৃণমূল কংগ্রেস করার পরে উনি দেখলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। হাত ধরলেন কার? কংগ্রেসের। বিজেপির ধরেছেন, তারপরে কংগ্রেসের ধরেছেন। কংগ্রেসের হাত ধরে কিন্তু উনি ক্ষমতায় এসছেন, ভুলে গেলে চলবে না। 2011 সালে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের হাত ধরে। সেই কংগ্রেসকে আবার পেটে ছুরি মেরেছেন। মানে কংগ্রেসকে উনি একবার ছুরি মেরেছেন তা না, উনি বারবার ছুরি মেরেছেন। উনি প্রথমে একবার কংগ্রেস ভেঙে ছুরি মেরেছেন, তারপরে আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আবার কংগ্রেসের পিঠে ছুরি মেরেছেন। ফলে কংগ্রেস বারবার ছুরি খেতে খেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন অন্তত। ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস, আবার ও কাঁপতে পড়েছে, আবার ওর অবস্থা খারাপ, তাই কংগ্রেসের হাত ধরতে গেছে। কালকে আবার ওই কংগ্রেসকে আবার পিঠে ছুরি মারবে। ফলে যে একটা অবস্থা ভালো হবে কংগ্রেসের পিঠে ছুরি মারবে, কংগ্রেস নেবে বলে। দেখুন ওরা তো যদি সই জাল না করে থাকে দিয়ে দিয়ে রেজুলেশন বুক। কালকে দেখলাম অনেকে খবর করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাকি সিআইডি পৌঁছেছে। না, আপনারা দেখেছেন ওই চিঠিতে যেখানে বিরোধী দলনেতার প্রস্তাব করা হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, 3 পাতার একটা রেজুলেশন বুক দিয়েছেন। যে চিঠি লিখেছেন চিঠির উপরে যে সেন্ট্রাল অফিসের অ্যাড্রেস, সেটা কি 30B ফরেস্ট রেজিস্ট্রি। তাহলে সেই অ্যাড্রেসে সেই রেজুলেশন বুক, যেটা 3 পাতা রেজুলেশন বুক, সেটা তো নিয়ে আসবেন, সেটাই স্বাভাবিক। আমার তো মনে পড়ে যাচ্ছে, আমি কালকেও একটা টিভি চ্যানেলে বলেছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি হতো জানেন? এই ওএমআর শিটে, চাকরি পরীক্ষার ওএমআর শিটে যেমন অযোগ্যকে যোগ্য বানানো হতো, সেরকম যোগ্যকে অযোগ্য বানানো হতো এক্সট্রা এনসার্কেল করে। সেরকম একটি মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছিলাম, আব্দুল হামিদের মামলা। সেই মামলায় আদালত সিএফএসএল এ পাঠিয়েছিল ওএমআর শিটটি, এবং অন্য কালিতে এনসার্কেল করা ছিল। সেই সিএফএস এর রিপোর্ট দিয়ে বলেছিল যে না, ওই এনসার্কেলটা, এক্সট্রা এনসার্কেলটা অন্য কালিতে করা। তার কারণ ওই অপশন চেঞ্জ করে দিয়েছিল, কোন গ্রুপের অ্যান্সার দেবে সেই অপশন চেঞ্জ করার জন্য, ওই ছেলেটিকে, যোগ্য ছেলেটিকে ফেল করানোর জন্য এই কাজটি করেছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অযোগ্যকে যোগ্য বানিয়েছেন, আবার যোগ্যকে অযোগ্য বানিয়েছেন। একইভাবে এই যে চুরির যে ট্র্যাডিশন, চাকরি চুরির যে ট্র্যাডিশন, এইভাবে ওই মার্কশিটে এক্সট্রা এনসার্কেল করার যে ট্র্যাডিশন, ওইভাবে সই মারা ট্র্যাডিশন তো চলবে। এইসব চুরি তো ভালো জানেন, এইসব চুরি করেছেন এবং বুঝতে পারছেন যে সেটা হাতে পেয়ে গেলে ওদের অসুবিধা হবে, তাই জেলে যাবেন, তাই এখন সেটা লুকিয়ে বেড়াচ্ছেন, নিজেও লুকিয়ে বেড়াচ্ছেন, রেজুলেশন বুকও লুকিয়ে লুকিয়ে ভাবছেন যে এইভাবে ইনভেস্টিগেশন থেকে পিঠ বাঁচিয়ে নেবেন। ইনভেস্টিগেশন থেকে পিঠ বাঁচাতে পারবেন না। রাদার যা আছে, ওই যে 3 পাতার ফটোকপি দিয়েছেন, ওটা মিরর ইমেজ কেন, ওটাকে আপনাকে সার্টিফাই করতে হবে। মিরর ইমেজ যদি সার্টিফাই করেন ভালো, আর যদি না করেন তাহলে কিন্তু আপনাকে ধরেই নেওয়া হবে আপনি কি অপরাধ করেছেন। ফলে ওরা বুঝতে পারছেন যে সাংঘাতিক বিপদে আছেন, জেল হবে। কিন্তু এই মামলায় যদি সঠিকভাবে তদন্ত হয়, জেল অবশ্যম্ভাবী। কিন্তু তৃণমূলের যে আইনজীবী কিশোর দত্তের অভিযোগ যে কোনো সার্চ ওয়ারেন্ট বা সিজার লিস্ট ছাড়াই একেবারে সিআইডি দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছে। ও সব জায়গায় দলীয় কার্যালয়, দলের ডকুমেন্ট, ওই যে মনে আছে সেই প্রতীকের বাড়ি গেছিল, প্রতীক জেন, চলে গেল মমতা ব্যানার্জি, ওখানে নাকি প্রতীক জেনের অফিসে, বাড়িতে নাকি ওর দলের ডকুমেন্ট আছে। ভাই 2 নম্বরই করে সিগনেচার করবে, আর সেই সিগনেচার মানে
ইনভেস্টিগেশন হবে, চিঠি কে দিয়েছে? তৃণমূল কংগ্রেসের এমএলএ চিঠি দিয়েছে। এই যে সই জালের বিষয়ে বা ওই বিরোধী দলনেতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, এটা কে জানিয়েছে? জানিয়েছে তো তৃণমূল কংগ্রেসের এমএলএরা। তদন্ত হওয়া উচিত, যেগুলো এইসব কাজ করেছে সব ওনাকে ওই জেলে ভরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাইকোর্ট দ্বারস্থ হচ্ছে, রক্ষা কবচ মিলছে না। আজকে বিমানবন্দরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবেন তাকে গ্রেফতারি বা তার হাজিরা কেন দিচ্ছে না? তিনি হাজিরা বারংবার চ্যাংদোলা করে নিয়ে আসা উচিত, চ্যাংদোলা করে নিয়ে আসা উচিত। হাজিরা এড়াবেন মানে 3বার চিঠি দিয়েছে, এরপরে আবার কি করবে? চ্যাংদোলা করে নিয়ে আসবেন। আর মানুষজন তো এখন শুনছি নাকি এবার মানে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি। ভালো ডিমের দাম 10 টাকা, পচা ডিমের দাম 20 টাকা। লোকে এখন পচা ডিম স্টকে রাখছে দোকানিগুলোকে, ডিমের দোকানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এই মামলাটি অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি অভিযান চালিয়েছে, প্রতিনিয়ত তাকে হেনস্থা করা হচ্ছে, তাই আদালত হস্তক্ষেপ এবং দ্রুত শুনানি দরকার। একদমই কোনো হেনস্থা হয়নি তো। যেখানে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে এই সিগনেচার হয়েছে, তৃণমূল কংগ্রেসের 2জন এমএলএ যদি অভিযোগ করেন, সেই অভিযোগের তদন্তের জন্য সিআইডি টিম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে সেই রেজুলেশন বুকটি খুঁজতে গেছিল। অরিজিনাল রেজুলেশন বুকটা কোথায় রেখেছে বলে দিন, হয়ে যাবে। বলছেন না কেন? লজ্জা করছে, ভয় লাগছে, বুক দুরু করছে? লাভ নেই, ওটা খুঁজে নেবে। আর যদি না খুঁজে পায়, আপনার তো ফটোকপি আছে, সার্টিফাই করবেন ওটা মিরর ইমেজ কিনা। সার্টিফাই না করলে চেনগুলো করে নিয়ে যাবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার 3বার বলা হয়েছে, 3বারই সিআইডি এবার চেনগুলো করে নিয়ে যাওয়া উচিত, চেনগুলো করে নিয়ে যাওয়া উচিত। আর যদি কেউ ইনভেস্টিগেশনে বাধা দেন, আমি কালকে দেখছিলাম একজন নাকি ইনভেস্টিগেশনে বাধা দিচ্ছেন। ইনভেস্টিগেশনে বাধা দিলে তাকেও গ্রেপ্তার করা উচিত। ইনভেস্টিগেশনে কিসের বাধা দেবে? ইনভেস্টিগেশনে বাধা দিতে পারেন নাকি? একদম বাধা দিতে পারেন। যে বাধা দিলে তাকেও চ্যাংদোলা করা উচিত। স্যার একেবারেই শেষ প্রশ্ন, মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে, হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে। বলছে মেসি কি অরূপ বিশ্বাস কি মেসি বাল্যবন্ধু ছিল? আমি দেখুন, মেসি তাড়াতাড়ি চলে গেছেন এই শহর থেকে। মেসিকে দেখতে গিয়ে লোকে অরূপ বিশ্বাস আর তার ফ্যামিলির মুখ দেখেছে। সৌরভ বিশ্বাস অলরেডি ডিম খেয়ে মোটামুটি প্রোটিন বেড়ে গেছে, সে এখন জেলে। সৌরভ বিশ্বাসের এই কাণ্ড ঘটেছে, এবং অরূপ বিশ্বাস অপেক্ষা করছেন। যাই হোক, এলাকায় শুনলাম, আমিও তো দক্ষিণ কলকাতায় থাকি, এলাকায় শুনলাম আমার কাজে এর আগের দিন আপনার ইন্টারভিউতে আমি বলেছি, আমার যিনি বাজার করেন তিনি বাজার করতে গেছিলেন, লোক জিজ্ঞাসা করেছে ডিম খাবেন না মারবেন। আমি জানি না দক্ষিণ কলকাতায় মানে পচা ডিম বা মানে ভালো ডিম কত বিক্রি হচ্ছে, তবে শুনলাম নাকি দক্ষিণ কলকাতায় ডিমের বিক্রি বেড়ে গেছে। গ্রেফতারি এড়াতেই কি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সাথে এই যে অতি তৎপরতা দেখা যাচ্ছে? দেখুন, পিঠ বাঁচাতে চাইছে। মমতা ব্যানার্জির হাত এখন কেউ ধরবে না, বরঞ্চ যে কয়টা আছে সেগুলো মমতা ব্যানার্জির হাত ছেড়ে অন্য জায়গায় যেতে পারলে বাঁচে যাবে। সায়নী ঘোষ, দেব, জুন মালিয়া সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। অবশ্যই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো দলটাকে বানিয়েছিলেন একটা স্বার্থপরদের দল, একটা আদর্শহীন লুটে খাওয়ার দল বানিয়েছিলেন। এই আদর্শহীন লুটে খাওয়া মানুষের দল বানালে কখনো দল থাকবে? দলের তো একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে, রাজনৈতিক দলের একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে। তৃণমূলের বাইন্ডিং ফ্যাক্টর কি ছিল? চুরি। ক্ষমতায় থাকলে চুরি করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, সেটাই ছিল তৃণমূল কংগ্রেসের বাইন্ডিং ফ্যাক্টর। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তাহলে ওদের বাইন্ডিং ফ্যাক্টর কি ছিল? শাসক হিসেবে চুরি করতে পারবে। শাসক নেই, চুরি করতে পারবে না, সবাই পালিয়ে গেছে। আর বিরাট পলিটিশিয়ান, মানে এই সায়নী, তারপরে জুন, বিরাট পলিটিশিয়ান। এইরকম নন পলিটিক্যাল এলিমেন্ট গুলোকে নিয়ে মমতা ব্যানার্জি তো এই যে হজবরল তৃণমূল ছেড়ে দিয়েছে, বিরাট অবদান। মানে সুস্মিতা দেবকে আপনি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো গলিতে গিয়ে জিজ্ঞাসা করুন, এ কে, খাই না মাথায় দেয়, লোকে চেনে। তাহলে এইসব লোকগুলোকে দেখুন, কিছু মনে করেন না। সুস্মিতা দেব একসময় সে কংগ্রেসে ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তার কি অবদান? এই মমতা ব্যানার্জি কি করেছে? পশ্চিমবঙ্গে থেকে এমএলএ জিতেছে, সেই জেতা এমএলএ কে দিয়ে বাইরের সব রাজ্য থেকে নিয়ে এসে সব রাজ্যসভার সাংসদ বানিয়েছে। আর বহরমপুর কেন্দ্রে কোথা থেকে
ওই ইয়ে থেকে গুজরাট থেকে ধরে এনে এমপি বানিয়েছেন। এইগুলো তো মমতা ব্যানার্জি করে যেগুলো করেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনোই এরকম এই ইয়েতে দেখুন অন্য পেশার মানুষ রাজনীতিতে আসবে, এর মধ্যে অস্বাভাবিকতা নেই, কিন্তু তার তো একটা পলিটিক্যাল নলেজ থাকবে, তার তো রাজনৈতিক হিস্ট্রি থাকবে, কিচ্ছু নেই। রাজনৈতিক শিক্ষা থাকবে, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত না করেই ও দুদিন নেচেছে, ও দুদিন হাত নেড়েছে, চলো এবার তুই ওকে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়েছেন। তারপরে তারা আর যে সুসময়ে থাকার লোক দুঃসময়ে থাকবে, দুঃসময়ে কেউ থাকবেই। এসব এই জুন মালিয়া, এসব সায়নী ঘোষ, এরা কি দুঃসময়ে থাকার লোক? যে কদিন খেতে পারবে সে কদিন থাকবে, নেই এখন আর ক্ষমতায় নিয়ে থাকবে না, স্বাভাবিক।